তো এটা হচ্ছে এখানকার একটা পার্ক। এখানে ছোট থেকে বড় সবাই সন্ধে হয় এই পার্কে ঘুরতে আসে, কেউ মর্নিং ওয়াক করতে আসে, বাচ্চারা যেমন খেলা করবে। এটা এখন 8টা 8:30 পর্যন্ত এটা খোলা থাকবে। ছোট ছোট বসার জায়গাও অনেক আছে। এদিক ওদিকে কত লোকজন বসেছে। এই যে এখানে ঘরের মতন একটা ছাউনির মতো দেওয়া আছে। এখানে সন্ধ্যের দিকে আসার সুবিধা, এত হাওয়া দেয়। এই যে এখানে একটা স্রোত আছে, এত হাওয়া দেয়, এত ঠান্ডা। এখানে যদি কেউ স্নান করে আসে তাহলে মনের বাড়ি ঘুরিয়ে যাবে। এদিকটা ছোট ছোট বসার জায়গা আছে। এগুলোতে বাচ্চা থেকে বুড়ো সবাই এই পার্কে আসতে পারবে। এরকম এইটা হচ্ছে পুরো পার্কটা। এইখানে যেমন সাইকেলিং আছে, এখানে হাতে ব্যায়াম করার চাকা রয়েছে। এটা দিয়ে একটা বেরোনোর রাস্তা রয়েছে। এইটা দিয়ে বেরিয়ে যাবে একবারে সোদা রোড। এইখানে কিছু বচন মানে যে ব্যক্তি যা যা বলেছিলেন সেগুলো এইখানে লেখা আছে ছোট ছোট করে। এগুলো সব না কে বলে মারাঠিতে লেখা। সেগুলো না খুব একটা আমি বুঝতেও পারবো না, পড়তে পারো তো তোমরা পজ করে দেখে নিও কি লেখা আছে। এখানে একটা টয়লেটের ব্যবস্থা রয়েছে, পুরুষ মহিলা সব। এই যে ওইটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এইটা দিয়ে একটা বেরোনোর পথ, প্রবেশ পথ এইটা দিয়ে। চলো আমি দেখাচ্ছি পুরো পার্কটা ঘুরে। আমি আবার এইটা দিয়ে আসবো, অসুবিধা নেই। এই যে এইটা দিয়ে, এই যে সিংহ দেখতে পাচ্ছ একটা, এটা দিয়ে টয় ট্রেন যাওয়ার ব্যবস্থা। টয় ট্রেনটা উঠিয়ে দিয়েছে, এই গাছগাছালি হয়েছিল হয়তো। ওই যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে দূরে, এই যে টয় ট্রেনটা দূরে দাঁড়িয়ে। আমরা ঢুকেছিলাম ওই রাস্তা দিয়ে, আমরা বেরোবো রোডের সামনে দিয়ে। রোডটা দেখাচ্ছি, চলো রোডটা কেমন। এই যে বাইরে বেরিয়ে পুরোটাই রোড, এখানে আর কথা শোনাই যাবে না, এত গাড়ি, সমানে গাড়ি, সবাই ব্যস্ত। এই যে এটা একটা বড় হোটেল, সবাই ব্যস্ত। এখানে যে লেখাগুলো থাকে আমি পড়ার চেষ্টাও করি না, কারণ সবই মারাঠিতে লেখা। হিন্দিতে লেখা থাকলে তাও পড়া যায়। এই যে সবাই হাঁটে। এটা হচ্ছে এই যে এখানে বসার জায়গাও আছে পুরো লাইন জুড়ে। এটা হচ্ছে দিঘি।
সব হাঁটবে এখানে এখানে কেউ করবে না। এবার যাদের বসার তারা এখানে বসবে, টাইম স্পেন্ড করবে, বাচ্চারা এখানে খেলা করে। এই ধারগুলোতে সব মেলা বসে, যখন এখানে মেলা হয় সবই ধারে ধারে মেলা বসে। জাম পুরো রাস্তা, সবাই বাড়ি ফেরার তারা। লাভ দীঘা এখানে লাইটটা জ্বলছে। এটা হচ্ছে রাতের মুম্বাই। দিনের বেলায় একটা লোক থাকবে না, শুধু গাড়ি ছাড়া, শুধু গাড়ি দিনের বেলায়। আর রাতের বেলায় হচ্ছে মানুষজন সহ রাস্তার পুরো জাম। এটা তো প্রবেশদ্বার, তোমরা আগেই দেখেছো। এই যে এইটা দিয়ে হচ্ছে মেন রোড। আমার এখানে রাস্তা শেষ, এবার ওইটা দিয়ে আবার বাড়ি যাওয়ার রাস্তা। তো আমি একটু টাইম স্পেন্ড করবো বলে আজকে আমি এসেছি এবং ভিডিওটাও তোমাদের করছি। আমি এটা দিয়ে গিয়ে আবার আমি পার্কের ভেতরে যাব। এখানে যখন এসেছিলাম কিছু চিনতামও না, কিছু জানতামও না, এখনও জানি না। যে রাস্তাগুলো রোজ যাতায়াত করা হয় সেগুলোই শুধু জানি, বাকি আর জানিও না, চিনিও না। তো যখন এসে একবারে কোনো নতুন, এইখান থেকে 5 মিনিট হেঁটে গেলে স্টেশন পড়বে। মানে আমার ঘর থেকে স্টেশন যে ট্রেনের হর্ন সেগুলো শোনা যায়। তো এখানে হেঁটে 5 মিনিটে স্টেশন পড়বে। আমরা তখন রোডের বাইপাসটাই ছিলাম, মানে রোডের এদিকে ছিলাম, ওই দিকটায় যাবো। চলো দেখো কি জাম, আমি জাম পেরোতে ওই দিক পাড়ে যেতেই লাগে 5 মিনিট। চলো এই রাস্তাটা দেখায়। ওই যে হনুমান মন্দির। কে মরলে কে বাঁচলো দেখবে না, মেরে দিয়ে চলে যাবে, এরকম অবস্থা। আস্তে আস্তে এটা উপরে করবে। এদিকটা পুরোটা ফাঁকা আর ওই দিকটা জাম। যখন এই পাড়ে জাম থাকে তখন ওই পাড়টা ফাঁকা থাকে, যখন ওই পাড়টা জাম ফাঁকা থাকে তখন এই পাড়টা জাম লাগে। এটা জানি না এটা একটু হওয়ার সিস্টেম। ওই পাড়টা পুরোটাই জাম। এইটা হয়তো আগেও দেখেছো, এই রোডটা, সেখানে সে একটা পাহাড় আছে, পুরো ফ্যাক্টরি এখানে, রোডটা হয়তো আগেও দেখেছো। আমার এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আলু পটল ছাড়িয়েছি, আলু পটল ভাজবো এবং আজ আলু পটলের তরকারি করব। আমার এখানে পটল আলু তৈরি হয়ে গেছে, পটল আলুর তরকারি, আর এখানে তো ভাত হয়ে গেছে। চলো।